রিয়েলি ওভারওয়েলমড। আজ খুব ভালো লাগছে এবং এরকম একটা সিরিজ এটা বিদেশে পুরো শ্যুট হয়েছে, একটা মোবাইলে শ্যুট হয়েছে এবং আই কিপ টেলিং দিস দ্যাট ইয়াং ফিল্ম মেকার্সদের জন্য দিস ইজ অ্যান এক্সাম্পল যে you just got to learn the thing how to do it and it is possible. আজকে যেটা দেখবেন এটা absolute theatre quality, INOX বা যে কোনো প্রিয়ার মতো বড় স্ক্রিনেও you can watch this is the quality you get shooting on a mobile phone. So very glad that it আজকে প্রিমিয়ার হচ্ছে SRFTI তে and we've got best actors, best set of unit crew, great producer, great portal, so very excited. But Milkshake Murders হচ্ছে একটা বইয়ের নাম, যে বইটা 7 মার্ডার্সের ওপর বইটা করা এবং সেটার ওপর বেস করেই গল্পটা। এবং এখানে নীল, সৌরভ আর ত্রিনা এবং জয়ী যেভাবে একটা বিউটিফুল থ্রিলারের রূপ নিয়েছে, দ্যাট ইজ হোয়াট ওয়ান হ্যাজ টু ওয়াচ এন্ড সি। অনেক কিছু প্রথম আছে এই সিরিজটাতে। ফার্স্ট অফ অল ওয়েব সিরিজে কখনো সিনেমা ভাবে আমরা এভাবে দেখি না, মানে আমরা সবাই দেখি না, তো এইটা আমাদের ক্লিক উপায় করে দিয়েছে যে আমরা একটা সিনেমা হিসাবে দেখবো আজকে। আর এটা একটা ফোনে শর্ট সিরিজ, ফোনে আমরা ভাবতেই পারি না যে এরকম লেভেলের একটা ওয়েব সিরিজ একটা শ্যুট হতে পারে, এত বড় গ্র্যান্ডিওর, বাইরের লোকেশন, এত ডিফিকাল্টির মধ্যে পুরোটাই ফোনে শ্যুট। আই থিঙ্ক তো সবার এটা শেখাও উচিত যে ফোনে কত কিছু হতে পারে। আই থিঙ্ক এটাই ফিউচার হয়ে যাবে আফটার আ পয়েন্ট অফ টাইম। আর অবভিয়াসলি বন্ধুদের সাথে শুটিং ছিল, তো খুব ভাল লাগছে আর সামথিং ভেরি ডিফারেন্ট। এরকম আগে কখনো এরকম চরিত্র প্লে করিনি, তো আমি খুব এক্সাইটেড। একটা এক্স আর্মি আন্ডারকভার কপ একটা থ্রিলারের মধ্যে কি রোল প্লে করতে পারে তোমরা বুঝতেই পারছো। জাস্ট একটা হিন্ট দেবো, কেউ যারা দর্শকরা দেখেছে রমন রাঘব বলে একটা ছবি এসেছিলো, মনে আছে? নওয়াজউদ্দিন সিদ্দিকী অ্যান্ড ভিকি কৌশল। সেটার মধ্যে যদি ভিকি কৌশলকে দেখেছো তাহলে ওই ফ্লেভারটা পেতে পারো। বাট এটা আমাকে কেউ না ডিএম করে বলেছে, সো আমি নিজের থেকে বলছি না, আমাকে ডিএম করে কতগুলো ফ্যান বলেছে দাদা পুরো ভিকি কৌশলের ফিল পাচ্ছি। সো মোস্ট প্রবাবলি এটা হতে পারে, বাট দেখলে বুঝতে পারবে। ইটস এ ভেরি এক্সাইটিং থ্রিলার। আমাকে যা শুনেছি আমি লাস্ট দুটো, এখন তো দেখছিলাম তোমরা এসে গেছি ইন্টারভিউ দেওয়ার জন্য, আমি বলছি লাস্ট দুটো এপিসোড খুব ভালো হয়েছে, মানে ছিটকে যাবে। দ্য সারপ্রাইজ এলিমেন্ট ইজ ভেরি গুড। প্রথম ওয়েব সিরিজ যেটা শ্যুট করেছিলাম সেটা আজকে সবাই দেখলো, একটা ফুল হাউস অডিয়েন্স, মানে এর থেকে ভালো ফিলিং না যখন লাস্টে সবাই দাঁড়িয়ে ক্ল্যাপ করছিল। সো আমার জন্য এটা সত্যি খুব স্পেশাল, এটা ফ্যান্টাস্টিক একটা অভিজ্ঞতা। এটাই বলতে চাই যে থাইল্যান্ডে শ্যুট, যখন মানুষ এটা দেখবে তখন বুঝবে যে কত গ্র্যান্ড স্কেলে এটা বানানো হয়েছে। আই হোপ সবাই যেন দেখে। এটাই বলবো যে মিল্কশেক মার্ডার্স চলে এসছে ক্লিকে, প্লিজ আপনারা দেখুন আর আপনাদের বেস্ট উইশেস থেকে নিয়ে আপনাদের যত রিভিউ আছে প্লিজ আমাদের দিন। মোবাইলটা বলতে খুবই সহজ লাগে, কিন্তু যে রিগ থেকে শুরু করে, যে লেন্সিং থেকে শুরু করে যে ধরনের টেকনিক্যালিটিস ইনভলভড ইন ইট, সেটা তো আমি এই পুরো ফিল্মটা বা এই ওয়েব সিরিজটা শ্যুট করেও বুঝতে পারিনি। সেটা রিঙ্গোদার পক্ষেই সম্ভব এবং সে এইটা নিয়ে অনেক দিন পড়াশুনো করেছে এবং এত মোবাইলের ভিড়ে কোন মোবাইলটাই সবার থেকে ভালো ব্যাপারটা ফুটে উঠবে সেটাও সে দেখেছে। তার জন্য তার যে গিয়ার সেটা পুরো একটা আলাদা স্যুটকেসে আসে আর কি, এরম ধরনের। তো সেইটা শুনতে খুবই সহজ কিন্তু অতটা সহজ না। দেখতে খুব ঝকঝকে হওয়া, ভালো হওয়াটা ইজ ওয়ান পার্ট অফ সিনেমা, ওটাই তো এন্টায়ার সিনেমা নয়। রিঙ্গোদা সিনেমার মধ্যে অনেক নতুনত্ব থাকে, একটা খুব মানে ইউথফুল, একটা খুব ক্যাচি এজি একটা ব্যাপার রয়েছে, সেটা তো 100 বার। কিন্তু যেটা তুমি বললে যেটা খুব মানে ইম্পর্ট্যান্ট একটা কাজ যেটা রিঙ্গোদা করছে, এইটাও করেছে আইফোনে শ্যুট, এর আগে স্যামসাংয়ে শ্যুট করেছিল এবং আমার বিশ্বাস যে এইটা একটা মুভমেন্ট, এটা একটা আগামী দিনে আরও হয়তো অনেকেই করবেন। কিন্তু যখন আরও অনেকেই কাজটা করবেন, অনেক সফলভাবে করবেন, অনেক ইন্ডিপেন্ডেন্ট পরিচালক যারা হয়তো বিরাট কোনো বাজেট ছাড়া কাজ করতে আসবেন, তারা এই মাধ্যমে তারা তাদের কাজ আমাদের সামনে আনবেন এবং এই গোটা জার্নিটার, এই গোটা মুভমেন্টার পাইনিয়ার হিসেবে বাংলা ছবির ক্ষেত্রে অন্ততপক্ষে রিঙ্গোদার নামটা থেকে যাবে। এটা ভাবলে সত্যি খুব আনন্দ হয়, খুব গর্ব হয়। স্নেহাঙ্কুরের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।